হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 17 পেজ নাম্বার 205 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব, কোষে থেকে 17 থেকে। আজকে আমরা দুই দাগের অঙ্কগুলো করব। মনে মনে হিসাব করে লিখি। 1 নাম্বার, যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে হিসাব করি। আমি যদি ছবি এঁকে বোঝাতে চাই তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে এইটুক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। আর যেহেতু বর্গাকার তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য সমান। আবার এর সন্নিহিত বাহু এই বাহুর সাথে এই বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুর সাথে এখন যেটা বাহু টানবো সেটা সমান। তাহলে এটা হচ্ছে বর্গাকার ছবি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হবে, এটাও 4 হবে, এটাও 4 হবে। বর্গাকার মানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। এবার দেখো পরিসীমা বলেছে, যে পরিসীমা কত, তাহলে আমরা লিখব সুতরাং পরিসীমা সমান সমান। পরিসীমা কি করে হিসেব করতে হয় দেখো। ধরে নাও এটা একটা বিন্দু, এটা একটি চতুর্ভুজ বা বর্গাকার চতুর্ভুজ। এই চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টি, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আমরা হেঁটে আসলাম এখানে। এটা যদি নাম দিই তাহলে বেশি সুবিধা হবে বুঝতে। এ বি, এই শীর্ষবিন্দুটার নাম দিই সি, এই শীর্ষবিন্দুর নাম দিলাম ডি। তাহলে প্রথমে এ থেকে বিতে হেঁটে যাব 4 সেমি, প্লাস এখানে হাঁটতে শুরু করলাম, এখান থেকে বিতে আসলাম। আবার বি থেকে আমরা সিতে যাব, আবার 4 সেমি হাঁটব। সি থেকে আবার ডিতে আসবো, আবার 4 সেমি। আবার ডি থেকে এতে ফেরত যাব, মানে যেখান থেকে শুরু করেছি সেখান থেকে ধার বরাবর হেঁটে সেখানে পৌঁছে যাওয়াটাকেই বলা হয় পরিসীমা। তাহলে এদের যোগফল কত হবে, এখানে ব্র্যাকেট নিতে পারি আর একক নিতে পারি আমরা সেমি, যেহেতু সেমিতে আছে অর্থাৎ সেন্টিমিটারে। তাহলে 4 4 8 8 4 12, 12 আর 4 16 সেমি। এটাই উত্তর। এরপর আমরা দুই দাগের অঙ্কটা করব। একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটি বর্গাকার জমি, দেখো বর্গক্ষেত্রাকার, যদি আমি ছবি এঁকে বোঝাই তাহলে বুঝতে পারবে। এর সন্নিহিত বাহুগুলো সমান, অর্থাৎ 4টি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান। তাহলে এর যে পরিসীমা বলতে এর ধার বরাবর, এটা যদি নাম দিই আমরা, এই শীর্ষবিন্দুর নাম দিলাম এ, এই শীর্ষবিন্দুটার নাম দিই বি, এই শীর্ষবিন্দুর নাম দিই সি, আর এই শীর্ষবিন্দুর নাম দিলাম ডি। তাহলে পরিসীমা বলতে কি, যে এই থেকে আমরা ধার বরাবর হেঁটে যাব বিতে, বি থেকে ধার বরাবর আসবো সিতে, সি থেকে ধার বরাবর আসবো ডিতে, ডি থেকে আবার যেখানে শুরু করেছিলাম সেখানে পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে পরিসীমা। পরিসীমা বলতে চারপাশটায়, মানে চারপাশে ঘুরে সেখানে পৌঁছে যাওয়াকেই আমরা পরিসীমা বলি। তাহলে সেটা দেওয়া আছে 20 মিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দুইভাবে অঙ্কটা করা যায়। তাহলে ডাইরেক্ট যদি করি তাহলে এইভাবে লিখব, বর্গক্ষেত্রাকার জমির একটি বাহু, প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব। এই জন্য একটা সূত্র আছে, দেখো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু বাহু, মানে এরকম। বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান, এটা সূত্র কিন্তু আমি স্টার চিহ্ন দিচ্ছি তাহলে বুঝতে পারবে। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4। কেন 4 দিলাম, যেহেতু 4টি বাহু, 1 2 3 4, এগুলোকে বাহু বলা হয়। যেমন এ বি, বি সি, সি ডি, এডি, তাহলে 4টি বাহু, এই জন্য 4। আর 4টি বাহু কি সমান, বর্গক্ষেত্র কথাটা হলে পরে এদের এ থেকে বি যার দূরত্ব, বি থেকে সি দূরত্ব সমান, এই জন্য এখানে এভাবে লিখব 4 ইন্টু বাহু। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে 20, তাহলে এর সাথে সমান করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, মানে একটি বাহুর দৈর্ঘ্য পাবো
যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে আমরা এইভাবে লিখব যে শর্তানুসারে বা অর্থাৎ লিখতে পারি, অর্থাৎ 4 ইন্টু বাহু সমান সমান 20। তাহলে এখান থেকে বাহু বের করব, বাহু সমান সমান 20 উপরে এই বাহুর সাথে যে 4 গুণ হয়ে আছে সেটা কিন্তু সমান সমানের ওপাশে গেলে সেটা নিচে বসবে, 20-র নিচে। 4 দিয়ে কাটাকাটি করি, 4 5 20। তাহলে আমরা বাহু পেলাম 5, কিন্তু একক কী দিতে হবে? মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, রাইট? 5 মিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 5 করে। এবার দেখো যোগ করো 20 হচ্ছে কিনা। 5 10 15 20, দেখো 20 মিটার হচ্ছে। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে মনে রাখবো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাই লিখব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে বাহু, মনে রাখবে সূত্রগুলো, বাহু স্কয়ার। কেন বাহু স্কয়ার হয়? তার কারণ দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান। তাহলে দুটো যেহেতু সমান এই জন্য দৈর্ঘ্য প্রস্থ না লিখে আমরা সেই জায়গায় বাহু স্কয়ার করব। একক দেব, যখনই ক্ষেত্রফল কথাটা আসবে তখন কিন্তু বর্গ কথাটা আসবে, আর এটার একক হবে বর্গ মিটার। তাহলে বাহু কত বেরিয়েছে? 5, তাহলে 5-এর বর্গ, একক হচ্ছে বর্গ মিটার। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী দুটো 5 হবে, 5-এর বর্গ বলতে দুটো 5 বর্গ মিটার। তাহলে 5 5 25 বর্গ মিটার, এটাই আমাদের উত্তর। তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ মিটার। ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ক্ষেত্রফল বলতে সে এই জায়গাটাকে বোঝায়, সে কতটা জায়গা জুড়ে আছে। তাহলে সে জুড়ে আছে 25 বর্গ মিটার জুড়ে। আর পরিসীমা হচ্ছে ধার বরাবর বাহুগুলোর যোগফলই হচ্ছে পরিসীমা। এরপর আমরা 3 দাগের অঙ্কটা করব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে লিখি। আমি যদি একটি ছবি আঁকি তাহলে বোঝাতে সুবিধা হবে। আয়তক্ষেত্রাকার আমরা প্রত্যেকে জানি তার যে ছবি দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থ ছোট হয়। এই জন্যই দেখো দৈর্ঘ্য দিয়েছে 8 সেমি, প্রস্থর জায়গায় বসাবো 5। এই সাইডটা প্রস্থ, এই সাইডটা দৈর্ঘ্য। এটা যদি 8 হয় তাহলে এটাও কিন্তু 8 হবে নিচেরটা। এটা যদি 5 হয় তার অপোজিট যে বাহুটি আছে, বিপরীত বাহু, সেটাও কিন্তু 5 হবে। এবার এর ক্ষেত্রফল চেয়েছে, তাহলে এর সূত্র আমাদের জানতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, তাহলে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যর জায়গায় বসাবো, এটা দৈর্ঘ্য 8 সেমি, আর প্রস্থর জায়গায় বসাবো 5। 5 × 40, তাহলে এখানে বসাবো 40। একক দেব, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ কথাটা লিখতে হবে আর তার সাথে লিখতে হবে সেমি, 40 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেমি অর্থাৎ সেন্টিমিটার। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 1 বর্গ কিলোমিটার
সমান সমান কত বর্গ ডেকামিটার। এটাকে করার আগে আমাদের জানতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে কিলোমিটার থেকে কিমি অর্থাৎ কিলোমিটার থেকে আমাদের আসতে হবে ডেকামিটারে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং 1 কিমি শর্ট ফর্মে লিখছি আমি 1 কিমি অর্থাৎ কিলোমিটার। 1 কিমি সমান সমান ডেকামিতে আসব, বড় থেকে ছোট এককের দিকে। সেক্ষেত্রে কী করতে হবে? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? কিমির জন্য 1 নেব আর বাকি দুটো এককে দুটো শূন্য, অর্থাৎ 100 ডেকামিটার। তাহলে এখানে লিখতে হবে ডেকা মি অর্থাৎ ডেকামিটার। কিন্তু এখানে তো বর্গ কথাটা উল্লেখ আছে, এই জন্য আমরা এবার লিখব যে 1 বর্গ কিমি সমান সমান ডেকামিতে আসতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, মানে 1কে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 এই একটা লিখতে হবে গুণ 100 লিখব। কিন্তু এখানে তো বর্গ কথাটা আছে, এখানে শুধু কিমি আছে, বর্গ মানেই হচ্ছে দুবার, তাহলে কিন্তু আমাকে আরেকবার 100 লিখতে হবে। তারপরে লিখতে হবে ডেকামিটার অর্থাৎ ডেকামি। এবার যদি আমরা গুণ করি 1 1 1, গুণফল একই হবে, আর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য, তাহলে মোট 4টা শূন্য, ডেকামি। তাহলে 1 বর্গ কিমি সমান সমান দাঁড়ালো 10,000 ডেকামি। এটাই উত্তর। আর এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে বর্গ কথা অর্থ হচ্ছে 2, তার মানে 100কে আমাকে দুবার লিখতে হবে। এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব। 1 বর্গ মিটার সমান সমান কত বর্গ হেক্টোমি অর্থাৎ হেক্টোমিটার। যেটা জানতে হবে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। কিন্তু এখানে বলছে মিটার থেকে হেক্টোমিটার, মিটার থেকে হেক্টোমিটারে, মিটার থেকে হেক্টোমিটার, তাহলে নিচ থেকে উপরের দিকে। তাহলে সেক্ষেত্রে ভাগ করতে হবে, ছোট থেকে বড় এককের দিকে গেলে ভাগ। কিন্তু কত দিয়ে ভাগ করব? তাই লিখব 1 মিটার সমান সমান মিটার থেকে হেক্টোমিটার। তাহলে মিটারের জন্য 1 নেব একটা এককে, বাকি দুটো এককে শূন্য বসাবো। যেহেতু আমরা এখানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, এই জন্য এখানে 1/100 লিখতে হবে। 1/100 মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তারপরে লিখব এর একক হেক্টোমি। হেক্টোমি অর্থাৎ হেক্টোমিটার। তাহলে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার সমান সমান এই একটা বসাতে হবে, কেন কি অনেক সময় 1-এর জায়গায় 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, গুণ দিয়ে আমরা 1 মিটার সমান সমান কত? 1/100। কিন্তু এখানে তো বর্গ আছে, এটা তো শুধু মিটার, তাহলে বর্গ মানে এটাকে দুবার লিখতে হবে, 1/100। তারপরে একক দিতে হবে, শুধু হেক্টোমিটার নয়, যেহেতু দুবার লিখেছি তাহলে বর্গ হেক্টোমিটার লিখতে হবে, বর্গ হেক্টোমিটার সমান সমান নিচে 100 এখানেও 100, তাহলে দুটো 100 যদি গুণ করি তাহলে এককে 1 আর এখানে 4টা শূন্য বসে দেব। 1 1 আর 1, 3টে 1-এর গুণফল একই হবে, বর্গ হেক্টোমিটার সমান সমান এটাকে দশমিকে প্রকাশ করব। তাহলে 1 2 3 4টা শূন্য আছে,
উপরে একটা 1 আছে, তাহলে 4 ঘর আগে দশমিক, তাহলে 4 ঘর তো নেই, উপরে 1 ঘরই আছে, একটাই ঘর আছে, তাহলে বাকি ঘরগুলো ঠিক 1-এর বাম দিকে আমরা 3টা শূন্য নেব। তাহলে 4 ঘর হয়ে গেল, 1 2 3 4, 1 2 3 4, তারপরে দশমিক বসিয়ে দশমিকের আগে আমরা শূন্য নিতে পারি। বর্গ হেক্টোমিটার, তাহলে 1 বর্গমিটার সমান সমান পেলাম আমরা 0.001 হেক্টোমিটার। তাহলে এখানে যেটা জানতে হবে যে নিচের দিকে নামলে পরে গুণ হবে, আর উপরের দিকে উঠলে পরে সেক্ষেত্রে ভাগ হবে। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব। 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি তা লিখি। তাহলে প্রথমে 5 বর্গমিটারটা করব। 5 বর্গ মিটার সমান সমান, দেখো বর্গ আছে, বর্গ মানে দুবার লিখতে হবে, তাহলে 5 মিটার গুণ দিয়ে আরেকবার লিখব 5 মিটার। আমরা কিন্তু উদাহরণে শিখেছিলাম বর্গ মানে সেটাকে দুবার লিখতে হবে। কাকে দুবার লিখব? এই 5 আর মিটার কথাটা একসাথে, 5 মিটার ইন্টু 5 মিটার, এটাই উত্তর। 5 মিটার বর্গ, পাঁচ মিটার বর্গ, একই, এই বর্গ মানে দুবার, তাহলে 5 মিটার গুণ দিয়ে আবার বসাবো 5 মিটার, এটাই উত্তর। তার মানে এখানে জানতে হবে বর্গ কথার অর্থ হচ্ছে, বর্গ কথার অর্থ সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে 2, সেটাকে আমাকে দুবার লিখতে হবে। এরপর 7, 8, 9 আর 10 দাগের অঙ্কটি আমরা পার্ট নাম্বার 20-তে করব।